মানুষের জন্য। অতএব জীবিত থাকা অবস্থায় তুমি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখো, কবর দেওয়ার পর সেই কোরআন তেলাওয়াত করলে সেখানেও তোমার কাজে আসবে। আর যদি জীবিত থাকা অবস্থায় কোরআনের বিরুদ্ধে আচরণ করা, মৃত্যুর পর কোরআন খতম করে যদি দোয়া করা হয়, আল্লাহ গো মিস্টার সল্টু মিয়াকে আল্লাহ আপনি জান্নাত নসিব করেন, আল্লাহ পাক বলবেন গালের সাবা হারাই এলাম। রাহবার বিডি দিন শিখার জন্য দেখুন, শুনুন আর জ্ঞান চর্চা করুন। তাইলে এবার কবরের মধ্যে প্রশ্ন কয়া মার রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার রব কে? আল্লাহ। তোমার দিন কি? দিন আল ইসলাম। এবার আসে তোমার নবী কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি দুনিয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করি, অনুসরণ করি, রাসূলের প্রদর্শিত পথে চলি, তাহলে আমরা জবাবটা দিতে পারবো। আর যদি নবীজির পথে না চলি, তাহলে জবাব আমরা দিতে পারবো না। আমার বন্ধুগণ, এবার আসেন তিনটি জবাবের জন্য প্রস্তুতি নিলাম না। আল্লাহ পাক আমার রব, রবের গোলাম হিসেবে যা করা দরকার করলাম না, দ্বীন ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করলাম না, নবীজির ইত্তেবা করলাম না, আমি মরে গেলাম, কবর দিয়ে দেওয়া হলো। আমার ছুটিকা মসজিদের সুযোগ খাতির তাওহীদি ভাইকে ডাকলো, হুজুর আপনি 40 জন উলামায়ে কেরাম নিয়ে আসেন, খতমে খাজেগান পড়েন, খতমে তালিল পড়েন, কোরআন খতম করেন, এরপরে আমার আব্বার জন্য একটু মেহেরবানি করে দোয়া করেন। এখন যেই ব্যক্তির আব্বা মিস্টার সল্টু মিয়া দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনের কাছেও যায় নাই, মসজিদের কাছেও যায় নাই, কোরআন পড়েও নাই, কোরআন বুঝেও নাই, কোরআনের আলোকে আমলও করে নাই, বরং যেই ইমাম সাহেব, যে উলামায়ে কেরাম কোরআনের পথে ডাকছে, সেই উলামায়ে কেরাম ইমামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এবার তার জন্য ছুটিকা মসজিদের সুযোগ্য খতিব সাহেব এরকম 1 লক্ষ খতিব এনেও যদি কোরআন খতম করেন, তার জন্য কি কোনো কাজে লাগবে? কোরআন কোন মৃত মানুষের হেদায়েতের জন্য আল্লাহ নাযিল করেন নাই, কোরআন নাযিল করেছেন জীবিত মানুষের জন্য। অতএব জীবিত থাকা অবস্থায় তুমি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখো, কবর দেওয়ার পর সেই কোরআন তেলাওয়াত করলে সেখানেও তোমার কাজে আসবে। আর যদি জীবিত থাকা অবস্থায় কোরআনের বিরুদ্ধে আচরণ করা, মৃত্যুর পর কোরআন খতম করে যদি দোয়া করা হয়, আল্লাহ গো মিস্টার সল্টু মিয়াকে আল্লাহ আপনি জান্নাত নসিব করেন, আল্লাহ পাক বলবেন গালের সাবা হারাই এলাম। কথা কর, এতে দুনিয়াতে দেখতে কোরআনের বিরোধিতা করছে, অতএব কোরআনের উসিলায় সে তো জান্নাত পাবে না, বরং কোরআন তার জন্য সুপারিশ করে জাহান্নামে পৌঁছায়া দিবি। এবার আসেন, আমরা কি আল্লাহকে রব হিসেবে মানব? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করব, নবীর আনুগত্য করব? আল্লাহ তুমি তৌফিক দান করো বলে আমিন। আমার বন্ধুগণ, কবর গেল, হাসরের ময়দানে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহু আকবার। সেই হাসরের ময়দানে আমাদের সবাইকে উঠতে হবে। আরে আজকে কত সুন্দর কাপড় সাপড় হিন্দি আইসি, ও আর তো হদিবে মাথার মধ্যে কত সুন্দর চুড়ি লাগাইছে, ও এক একজন কত সুন্দর ইন্ডিয়া, কত সুন্দর কোট গান দিছে। হাসরের ময়দানে যে বেগুন উঠবেন, যে আহারে জন্মদিনে পোশাক পরিবর্তন মানবো, বেগুন ল্যাংটা কি কাপড় সাপড় হিন্দি উঠবেন না? আহারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে হাসরের ময়দান সব উলঙ্গ অবস্থা বলবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো উম্মুল মুমিনিন, আমি আয়েশা, বা আয়েশা রে তুমিও ল্যাংটা উঠবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার মানুষ আমাকে সবাই বলেছে উম্মুল মুমিনিন, মুসলমানদের মা, ইমানদারদের মা, আমিও ল্যাংটা উঠবো। নবীজি বলেন, আয়েশা রে হ্যাঁ তুমিও ল্যাংটা উঠবে। ইয়া রাসূলুল্লাহ আমার কি সেদিন লজ্জা লাগবে না? হুজুর বলেন, আয়েশা রে লজ্জা শরম কি জিনিস, সেদিন তোমার উপলব্ধি করার মতো পাওয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না। আল্লাহু আকবার।
সেই কঠিন পরিস্থিতিতে আমাকে আপনাকে দাঁড়ানো লাগবে কিনা বলেন? সেদিন আল্লাহ পাক আপনার আমলনামা আপনার হয় ডান হাতে দিবে অথবা বাম হাতে দিবে। আপনারা কি বাম হাতে নিতে চান না ডান হাতে নিতে চান? ডান হাতে না বাম হাতে? ডান হাতে। আমলনামা যাদের ডান হাতে আসবে অথবা বাম হাতে আসবে, আল্লাহ জেনারেলি সকলকে ঘোষণা দিয়ে দিবে, এরপর কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও মুসলমান, তোমরা জেনে রাখো, চূড়ান্ত হিসাবের দিন আসার আগে, চূড়ান্ত হিসাব দেওয়ার আগে তুমি তোমার নিজের কাছে তোমার নিজের হিসাবটা দাও। আপনি প্রতিদিন একটা কাগজের মধ্যে একটু ডায়েরি করেন, একটু নোট করেন, আমি তো মুসলমান, মুসলমান হিসেবে আমার তো একটু কোরআন অধ্যয়ন করা দরকার, অর্থসহ একটু বুঝে শুনে কোরআন পড়া দরকার, আছে না নাই? আপনি যদি মুসলমান হন তাহলে আপনি মুসলমান পরিচয় দিতে হলে আপনাকে অবশ্যই কোরআন জানতে হবে। আপনি কেবল হুজুর নির্ভরশীল হবেন কেন? আমি হুজুর তো উল্টা পাল্টাও আপনাকে বুঝাইতে পারি। অতএব আপনি নিজে, আল্লাহ আপনাকে চোখ দিছেনি, কর দিছেনিও। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ কয়, আমি কি তোমার দেখো না আল্লাহ দিয়ে চোখ দেই না? দিছেনি? সুবহানাল্লাহ কও। আহা, একটু বুঝেন, একটু বুঝেন। এই চোখের উপরে দুইটা পাতা আছে না নাই? এটা না আমরা খুব ইন্টার ভাষায় বাইরে হাতা, কেমন বাইরে হাতা, সোর বাইরে হাতা। এরপরে এখানে দেখেন এগুলোকে কি বলে? পাপড়ি। এগুলো কি কয়? পাপড়ি। অঙ্কটা মিলে একটু খেয়াল করেন, পাপড়ি। এই উপরে এগুলো কি কয়? ব্রু কয়নি? আচ্ছা, এর অল্প কত স্যারাঙ্গুলোর গুড়ের মাথার মধ্যে এগুলো কি তা কয়? চুল। আপনি হত্যি মাসের মাস চুল ছাড়ার লাগে, অথবা কেউ তো চুল কামাইয়া লাগে, কাটেন কন। আচ্ছা, এই পর্যন্ত আপনি কি চোখের ব্রু কি ছাড়ান লাগছে নি? অথবা কামাল লাগছে নি? চোখের পাপড়ি কি কামাল লাগছে নি? আল্লাহু আকবার। আপনার চোখ হেফাজতের জন্য আল্লাহ পাপড়ি দিয়েছে। যদি চোখের পাপড়ি গুলো চুলের মধ্যে এরকম লম্বা হইতো, আপনি যদি ছাড়ানোর সময় না পাইতেন তাইলে আমরা চোখ মেলতেন, হাঁটতেন না। আল্লাহ আপনার এই বেজালো হালায় আল্লাহ পাপড়ি গুলো এমন ভাবে আপনার জন্মের পর সেটিং করে দিয়েছে, আপনার মৃত্যু পর্যন্ত পাপড়ি যেভাবে নিয়ে আসতেন ওইভাবে থাকবে। সুবহানাল্লাহ কাইলা বেয়ানে আমার বন্ধুগণ। এরপরে দেখেন ব্রু, এই চোখের ব্রু এখন যদি লম্বা হইতে থাকে চুলের মতো, তাইলে সামনে কি হলে এরপরে আপনি কি দেখবেন নি কিছু? আরনের সময় আপনি ব্রু, এই দুই হাতে ধরে ব্রু এখন এমনি আরো লাগতো উল্লুকের মতো। কথা কন, এত সুন্দর করে কে তৈরি করছে? আল্লাহ শোক দিছে বান্দা, আল্লাহ নিয়ামত দেখার জন্য। কোরআনটা দেখে দেখে তুই পড়বি আর শিখবি। বান্দারে, তুই কোরআনের কাছে যাচ্ছ, আই রব্বুল আলামিনের ঠেয়া লাগছে নি তোরে জান্নাত দিতাম। কি কর? ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। الله أكبر। হাশরের ময়দানে যে সমস্ত ব্যক্তিরা দুনিয়ার বুকে কোরআন দেখে নাই, কোরআন পড়ে নাই, আল্লাহ পাকের ঘোষণা সূরা তাহা আল্লাহ জানিয়ে দিয়েছেন, হাশরের ময়দানে এদের সবগুলোর অন্ধ করে দাঁড়া করানো হবে। নাউজুবিল্লাহ। অন্ধই উঠবেন কি আপনারা? না চোখলে উঠবেন? তাইলে এই সব দি চাইছে কোরআন পড়া লাগবে কেন? তাইলে আপনি প্রতিদিন বেনে ফজরের নামাজ পড়ি, কত কোরআন তেলাওয়াত করেন, ফায়দা শুরু দিন আপনি। আল্লাহ বলছেন, আপনার কষ্ট হইতেছে না? ফজরে যে কোরআন তেলাওয়াত করা হয়, আহ কি সুন্দর হিসাব। ফজরে আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, ঠিক সেই সময় আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা আসে সারাদিন আপনাকে পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন? আরেকদল ফেরেশতা যখন রাইতে আপনারে পাহারা দিছে, এখন বেগুন যাইব কি? একদল ফেরেশতা আসছে আর একদল ফেরেশতা যাবে। উভয় পক্ষের ফেরেশতা দেখলো কি আপনি কোরআন তেলাওয়াত করেন, এই সবগুলো ফেরেশতা হাশরের ময়দানে আপনার নাজাতের জন্য সাক্ষী হয়ে যাবে। তাহলে ফজরের পরে একটু কোরআন পড়বেন নিও, আর অর্থ সহ দুই এক আয়াত একটু বুঝে পড়ার চেষ্টা করেন। একটা হাদিস অন্তত ডেইলি আপনি বুঝে পড়েন। ইসলামিক ফাউন্ডেশন সহ আরো বিভিন্ন লাইব্রেরির প্রকাশনা কত সুন্দর সুন্দর ইসলামিক বই পুস্তক বের করেছে। আপনি ডক্টর হুমায়ুন আজাদের বই পড়েন, আমি আপনাকে নিষেধ করবো না,
তারপরে আরো কত উপন্যাস ও ঔপন্যাসিক আছে, তাদের উপন্যাস আপনি পড়েন। আমি আপনাদেরকে নিষেধ করবো না, কিন্তু আপনি দুই একটা ইসলামিক বই পড়েন, নিজের জীবনটাকে একটু ইসলামের আলোকে আপনি রঙিন করেন, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে 5টা ওয়াক্ত নামাজ আপনি পড়েন, দিনের শেষ আপনি নিজে একটু কাগজের মধ্যে টুকেন, আজ আমি এত আয়াত কোরআন পড়ছি, এতটা হাদিস পড়ছি, আমি এত ওয়াক্ত নামাজ আল্লাহ রহমতে জামাতে পড়ছি। আর আপনি রাত্রে যখন ঘুমাতে যাবেন, আজকে সকাল থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত আমি কতটুকু ভালো কাজ করছি, কতটুকু মন্দ কাজ করছি, আপনি নিজেকে নিজের সমালোচনা করেন, আপনি আত্মসমালোচনা করেন। আল্লাহ এতটুকু ভালো কাজ করছি, তুমি কবুল করো, এতটুকু খারাপ কাজ করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার বিশ্বাস যারা এইভাবে নিজের জীবনটাকে গড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই জান্নাত দেবে ইনশাআল্লাহ। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, আজকের এই দিনে তুমি তোমার হিসাবটা তুমি নিজেই পড়ো, আজকের এই হিসাবে তোমার জন্য যথেষ্ট। আল্লাহ ওগো মাহবুব, সেই হিসাবের দিন হাসরের ময়দানে আমরা তোমার আরশে আজিমের নিচে যাতে ছায়া লাভ করতে পারি, সেই তৌফিক দান করো বলে আমিন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমরা রব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তিত হবে, প্রত্যাবর্তন করবে। আর তোমরা যে যা কিছু করছো পরিপূর্ণরূপে তোমরা তাই পাবে, তোমাদের কারো উপর কোনো প্রকার জুলুম করা হবে না। আল্লাহ জালেম নয়, আল্লাহ রহমান এবং রহিম। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা করেছি সেই আলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করো। আল্লাহ যেই দল করো এটা হচ্ছে তার রাজনৈতিক ব্যাপার। রব্বুল আলামিন সকল দলের রাজনৈতিক, অরাজনৈতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্পপতি, ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমজীবী, সকলকে ঐক্যবদ্ধভাবে কোরআন ধরে কোরআনের আলোকে জীবনটাকে গড়ার তৌফিক দান করো বলে আমিন। অনেক কথা বলেছি, আপনারা কি আমার কথা একটু বেজার হয়েছে? যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি, এটা হবে আমার অজান্তে কষ্ট দেয়া। তারপর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বয়স তো কিছু হয়ে গেছে, শারীরিক অসুস্থতা আছে, তখন যেন আল্লাহ পাক তলব করে চলে যায় মাটির নিচে। যদি মাটির নিচে চলে যায়, তো কোনোদিন আপনাদের সঙ্গে দেখা হবে না। যদি কষ্ট দিয়ে দেয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, বিশেষ করে আমার সিএনজি শ্রমিক ভাইয়েরা, ওনারা মাইক্রো স্ট্যান্ডের মাইক্রো ড্রাইভার ভাইয়েরা এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ পাক আপনাদেরকে উত্তম যাজা দান করুন।